আসসালামু আলাইকুম। সকালটা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। অনেক দিন পর আরেকটা ব্লগ দিচ্ছি। ডিজাইন ধরে বাচ্চাদের জন্য কোনো কিছু করতে পারি। তো আমার নাস্তা খাওয়ার পর আরহামকে আমি আম মুড়ি খাওয়াই দিচ্ছিলাম। ও তো আম মুড়ি অনেক পছন্দ। আবার ওয়েদারটা এত সুন্দর হয়ে গিয়েছিল, আকাশে বৃষ্টি আসতেছে কতদিন ধইরা, অনেক বৃষ্টি। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমার আরহামের আর আব্রাহামের আওয়াজ পাবেন, সরি, কারণ ওরা অনেক দুষ্টুমি করে। তো পাখির জন্য খাঁচা খুঁজতে গিয়েছিলাম আমি আর রায়হান। এই বৃষ্টিতেই হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তারপর তখন গিয়েছিলাম। আর এই খাঁচার বাবারে এত দাম, খাঁচা যখন দরকার লাগবে তখন পাচ্ছিলাম না। আর ওইখানে খরগোশ ছিল, আর এত সুন্দর সুন্দর পাখি থাকে এখানে, কিন্তু ওই দিন ছিল না। এটা জুড়াইনে পাখির একটা দোকানে। তারপর অনেক সুন্দর সুন্দর লাভ বার্ড, তারপর ককাটেল, অনেক পাখি দেখছিলাম, কিন্তু আহামরি ওরকম সুন্দর পাখি ছিল না আগের মতন। তো যাই হোক, এখানে খাঁচার সন্ধানে পাচ্ছিলাম না, আরেক জায়গায় চলে গেছিলাম। এখানেই জুরাইনের এই সাইডেই আমরা থাকি, এই জায়গায় মানে খাঁচা পাচ্ছিলামই না। আমি আর রায়হান প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার কাছাকাছি আমি খাঁচা খুঁজতেছিলাম। রায়হান তো লাস্টে এত জোরে জোরে হাঁটতেছিল, আমি ওর সাথে পারতেছিলাম না। এখানে বার্গেনিং চলতেছিল খাঁচার, তারা দাম কিছুতেই কমাবে না, বুঝতে পারছে আমাদের লাগবে। মানে বাংলাদেশে এই অবস্থায় যখনই দরকার লাগে তখন দাম বেড়ে যায়। তারপর এত কিউট কিউট ছোট ছোট মাছ দেখতেছিলাম, ইচ্ছা করে, কিন্তু আরহাম আব্রাহামের জন্য কিচ্ছু নিতে পারবো না, কারণ ওরা ভেঙে ফেলবে এই মাছগুলোকে। আব্রাহাম তো কি করবে আল্লাহই জানে। যাই হোক, এই দোকানটায় লাস্টে আমি খাঁচাটা দামাদামি করে আমরা পারছিলাম, কিন্তু লাস্টলি মানে কোনো দামই ছাড়বে না। তারপর হাড়িটা এই খাঁচাটা লাস্টলি নিয়ে নিছি, কারণ আর হাঁটতে পারতেছিলাম না, আমার পা প্রচন্ড ব্যথা হয়ে গেছিল। দেখাবো বাসা যাওয়ার পর কি অবস্থা হয়েছে আমার পায়ের। আর এর মধ্যে আবার প্যাক কাদা তো আছেই। তারপর এই খাঁচাটা নিয়েই ফাইনালি আমরা চলে যাচ্ছিলাম বাসার আর রায়হানও বলতেছিল ফাইনালি আমি পাইছি খাঁচাটা। ও যতই হোক, তারপর লাস্টলি ওই টাকা দিয়েই নিতে হয়েছে, তারা যা বলছে। এই খাঁচাটার দাম 650 টাকা। বিশ্বাস করা যায়? 600 টাকা মানে 650 টাকা, হ্যাঁ। তারপর আসার পর অনেক ক্ষুধা লাগছে, সকালে নাস্তাও করি নাই, দুপুরেও কিছু খাই নাই। মানে সকালে তো খাইছি, সরি, সকালে নাস্তা করছিলাম কয়টায়, সেই 6টা দিকদাম মেবি, হ্যাঁ, তখন খাওয়ার পর আর কিছু খাই নাই। তারপরে তারপরে এই তো আমার পায়ের অবস্থা, আল্লাহ, প্রচন্ড ব্যথা করতেছিল পাও, আর এখান দিয়ে তো ছিলে দিছে, আল্লাহ কি অবস্থা। আর এই যে ফারিয়া আপুর, আল্লাহ, ব্লগ দেখতেছিলাম, খাবারের ব্লগ দেখলে আমার ক্ষুধা লাগা যায়। তাদের মাশাল্লাহ এত ভালো লাগে কাপলটা, আর তাদের ব্লগ চালাইছিলাম, কারণ আমার তাদের ব্লগ অনেক ভালো লাগে। আর এই তো রায়হান রাত্রে এসে পড়েছিল জলদি করে, তার পাখির খাঁচাটা ঠিক করতে হবে, তাই আর কি। তাদের নতুন মানে মেম্বারটার জন্য সে কত কিছু যে করে, আমার জন্য এত কিছু করবে না সে, কিন্তু কিছু একটা আসলে সে যে কি করবে ওটারে মানে কি রেখা কি করবে দিশেই পায় না। তারপরে এই তো রাত্রে ওইখানে সেট আপ করতেছিল, বারিন্দায় সেট আপ করার পর সুন্দর করে। আর এখানে আরহাম আব্রাহামও এসে পড়ছে, তারাও দেখবে কি করতেছে তার পাপা। তারপর এটা হচ্ছে প্রায় রাত্রে 3টা না 3:30টার মধ্যে আমি নুডলস খাচ্ছি, তারা সবাই ঘুম। তারপর এখানে নুডলস খাচ্ছিলাম, এখানে মানে চিংড়ি মাছ দিয়ে ডিম পোস্ট করে রাত্রে খাইছিলাম, এত মজার ছিল। আর সরি, বারবার কাট করতে হচ্ছে ভয়েস দেওয়ার জন্য, কারণ আব্রাহাম অনেক ডিস্টার্ব করতেছে, আরহামও ডিস্টার্ব করতেছে, আরহাম বারবার আব্রাহামকে মারতেছে। তো এটা যদি নিশ্চিত রায়হান যদি এটা দেখে এই খাবারটা আমি রাত্রে খাইছি, ও বলবো কেন আমাকে রাইখা খাইছে। দেখেন তো ইয়াম্মি, মানে ডিমের কুসুমটা দিয়ে আবার খেতে ইচ্ছা করতেছে ভয়েস ওভার দিয়ে, এটা 2-3 দিন আগে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই যদি খেতে ইচ্ছা করে বানিয়ে খেয়ে ফেলবেন। আল্লাহ হাফেজ সবাইকে।